আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সীমা বলছি আমার পেজ সীমারেখা থেকে। আজকে চলে আসলাম রসগোল্লার রেসিপি নিয়ে। 1 চামচ চালের গুঁড়া নিলাম, 1 চামচ গুঁড়া দুধ নিলাম। এবার দুটা ভালো করে মিক্সড করে এক সাইডে রেখে দিব। এরপরে আগে থেকে ছানা করে রেখেছিলাম, ছানা কেটে রেখেছিলাম আর কি, ওইটা ভালো করে ঝুরঝুরা করে নিলাম। এরপর একটু চিনি দিলাম, 1 চামচ চিনি দিলেই হবে। তো দিয়ে এরপরে হাতের তালুর অংশটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, হ্যাঁ, যাতে কোনো দানা দানা না থাকে, একদম মানে মিহি হয়ে যায়। হ্যাঁ, এরকম করে নিলাম, ভালো করে সময় নিয়ে এটা করে নিচ্ছি। এরপরে একটু 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 করে ওই আগে থেকে চালের গুঁড়া আর দুধের গুঁড়া দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিচ্ছি। দেখেন, একটু একটু করে দিচ্ছি, একবারে দিচ্ছি না। এরপরে আবার ভালো করে মথে নিচ্ছি। তো সময় নিয়ে এটা একটু মুড়তে হয়, কারণ এটাই মূলত মানে না হলে ভিতরে যদি কোনো দানা থেকে যায় তাহলে আসলে ফুলে না রসগোল্লাগুলো। এই তো এখন আমি যে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। দেখেন, যে যেরকম করে, ছোট সাইজ বড় সাইজ এরকম করে যে যেরকম করে নেয়। এই তো একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। এরপরে এক ফাঁকে চুলায় পানি দিয়ে তার মধ্যে 2টা এলাচ দিয়ে চিনি দিয়ে 3 কাপ চিনি দিচ্ছি ছোট কাপের। এই তো বানানো হয়ে গেছে রসগোল্লাগুলো। এরপরে একে একে ছেড়ে দিচ্ছি। দেখেন, দেওয়ার সাথে সাথে কত একদম ফুলে যাচ্ছে। এই তো হয়ে গেল। সরি, ফাইনাল লুকটা আসলে নিতে পারি নাই। মনে করছিলাম যে ভিডিও হয়েছে, এখন এডিট করার সময় দেখতেছি যে ভিডিওটা হয় নাই।